বাতিলরা মসজিদ দেখাইতে পারবে, মাদ্রাসা দেখাইতে পারবে, কিন্তু ওলি দেখাইতে পারবে? জোরে বলেন না পারবে। এই জন্য তাদের একটু ওলি আল্লাহর প্রতি খুব বেশি, নারাজ বেশি। কারণ আল্লাহ তাদেরকে ওলি কেন দিল না, এই জন্য তারা কি ভাঙে? মাজার ভাঙে। কি ভাঙে? জোরে বলেন না কি ভাঙে? মাজার ভাঙে। ওলি আল্লাহরা ভাঙার কাজ করে না, ওলি আল্লাহরা গড়ার কাজ করে, ঠিক কিনা? ওলি আল্লাহর দরবার থেকে জঙ্গি বের হয় না, ওলি আল্লাহর দরবার থেকে কোন ধরনের হিংসুক বের হয় না, ওলি আল্লাহর দরবার থেকে আল্লাহর ওলি বের হয়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনারা আমাদের চট্টগ্রামের বাসায় দরুদ শরীফ পড়তে পারেন তো? দেখে একটু পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বতে পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য শায়ের বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন, ঠিক না? মাওলানা তো সবাই বলে, আমাদেরকেও কি বলে? মাওলানা বলে। আসলে আমরা প্রকৃত মাওলানা হতে পারি? মাওলানা বলা হয় তাকে যার সাথে মাওলার সাথে কানেকশন আছে। সুবহানাল্লাহ বলেন। এখন যাদেরকে মাওলানা বলে নিজেরও কানেকশন নাই, আরেকজনকেও করতে দেয়, ঠিক কিনা? একটু মহব্বতে পড়েন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম মাঝি ভান্ডারী, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মাওলানা কেমন, কেন চিনলি না রে মন গৌসুল আজম, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহর ওলিকে ক্ষমতা দান করেছেন কে? আরো জোরে বলেন না কে? হযরত মঈদুম শাহ রাহমাতুল্লাহ আলাইহি। আজকে যার ওরস হচ্ছে, আপনারা কি কেউ তাকে দেখেছেন? দেখছে? ইনি আজকের ওলি নয়, অনেক আগের ওলি, কিন্তু মানুষ তাকে ভুলে, জোরে বলেন না বলছে? আল্লাহর ওলির মর্যাদা দান করেছেন কে? ইজ্জত দান করেছেন কে? সম্মান দান করেছেন কে? এই জন্য আমরাও আল্লাহর ওলি ছাড়ি নাই, আল্লাহর ওলির কদম ছাড়ি নাই, আল্লাহর ওলির নিসবত ছাড়ি নাই। কারণ জেনে রাখেন, আমার আল্লাহ ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আল্লাহর ঘোষণার মধ্যে কোনো ভুল, আল্লাহর কথার মধ্যে কোনো ভুল। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর ওলি, আল্লাহর কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ, জোরে বলেন না কোনো সন্দেহ। আল্লাহ এই কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আল্লাহর ওলি পাইলে হযরত মঈদুম শাহর মতো আল্লাহওয়ালা পাইলে, গৌসুল আজম মাঝভান্ডারীর মতো ওলি আল্লাহ পাইলে, তোমরা ওলি আল্লাহর কদমকে আঁকড়ে ধরো, ওলি আল্লাহর কদমে চলে যাও, আল্লাহর ওলির কুরবতে চলে যাও। উচ্চ আওয়াজে বলেন সুবহান। তাহলে ওলির কাছে যাওয়ার জন্য হুকুম করছেন কে? কিন্তু বেজার হয়ে গেছে মোল্লা, ঠিক কিনা? হুকুম করতেছে কে? কিন্তু বেজার হয়ে যায়। এখন মোল্লাটা মানবো না আল্লাহটা? জোরে কোন না কাটটা? তাহলে সমাজে মোল্লা দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে আল্লাহওয়ালা, আর একটা হচ্ছে শয়তান। এর আওয়াজ করে না কে? একটা কি ওয়ালা, আর একটা কি ওয়ালা? আমরা কি আল্লাহওয়ালার কাতারে যাব না শয়তানওয়ালা? জোরে বলেন না কি ওয়ালা? আর মোহাব্বতে বলেন কি ওয়ালা? কারণ আল্লাহওয়ালার কাছে গেলে কি পাওয়া যায়? আল্লাহ পাওয়া যায়। বলেন না কি পাওয়া যায়? আর শয়তানওয়ালার কাছে গেলে
আর শয়তান পাওয়া গেলে, শয়তানের কাছে গেলে জান্নাত না জাহান্নাম? আর আল্লাহর ওলির কদমে গেলে, জোরে বলেন না, আল্লাহর ওলির কদমে গেলে। এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা, এখানে ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহাল ইনসান বলেন নাই, ইয়া আইয়ুহাদ দুনিয়া বলেন নাই। আমার আল্লাহ পবিত্র কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক নাম্বার ঈমানদারকে বলছেন, দুই নাম্বার মুত্তাকিকে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো। আচ্ছা বলেন তো, একজন মানুষ ঈমানদার আবার তার কাছে তাকওয়া আছে, ঈমান আর তাকওয়া যদি থাকে ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি বলেন নাকি? ঈমানও আছে তাকওয়াও আছে। যার কাছে ঈমানও পাওয়া যায়, যার কাছে তাকওয়াও পাওয়া যায়, আমরা জানি ওই ব্যক্তি হলো জান্নাতি। কিন্তু আল্লাহ আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। তারপর বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, ওলি আল্লাহর কদমে চলে যাও, ওলি আল্লাহর হাতে বায়াত হয়ে যাও, ওলি আল্লাহর নিসবতে চলে যাও, ওলি আল্লাহর কুরবতে চলে যাও। কেন কেন কেন? আল্লাহ আমরা জানতে চাই। একজন মানুষের কাছে ঈমানও আছে, একজন মানুষের কাছে তাকওয়াও আছে, ওই ব্যক্তি তো জান্নাতি। কিন্তু ওয়াকুনু মা'আস সাদিকিন কেন লাগবে? আল্লাহর ওলি কেন লাগবে? আচ্ছা বলেন তো, আপনাকে 2 কোটি টাকা পুরস্কার দেওয়া হলো, কয় কোটি? কয় কোটি বাবা? আপনি কি এখন লাখপতি না কোটিপতি? কি পতি? ধরেন আজকে আমার মেহমান আপনাকে কয় কোটি টাকা পুরস্কার দিল, আপনি এখন কি পতি হয়েছেন? এখন মাইকে যখন ঘোষণা দিল সবাই শুনছে কি শুনে নাই? শুধু কি মানুষ শুনছে না সুদ ডাকাইতো? আপনি যখন 2 কোটি টাকা নিয়ে যাচ্ছেন, পথে দিয়ে যাওয়ার পরে অন্ধকার রাস্তা যখন গেল, দেখা গেল পথের মাঝখান দিয়ে 2 জন মুখোশ পরা লোক বের হলো। 2টার হাতে লম্বা লম্বা রামদাও, একটা ধরছে গর্দনা বরাবর, একটা ধরছে তলপেট বরাবর। দইরা কয় তোর কাছে 2 কোটি টাকা যা আছে। এখন আপনি কি কোটিপতি না জিরোপতি? একটু আগে ছিলেন কি পতি, এখন হয়ে গেলেন জিরোপতি, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আপনার 2 কোটি টাকা চলে গেল কার কাছে? ডাকাত বলেন না, কার কাছে? আমাদেরকে মাঝে মধ্যে ধরে, আমরা যখন সফরে যাই হঠাৎ করে দেখি গাড়ির মধ্যে লোহার রড একটা মাইরা দিছে, ধাম করে আওয়াজ হয়। মাঝে মধ্যে আমার ড্রাইভার ভয় পেয়ে যায়, হুজুর আওয়াজ হয়েছে মনে হয় চাকা খুলে গেছে। আমি বলি চাকা খুলে নাই, থামলেই বিপদ। থামলে কি? আরো সামনে যা, 2-4 কিলোমিটার যাইয়া যেখানে মানুষ আছে দাঁড়াইয়া দেখি এটা চাকা খুলে নাই, চাকার মধ্যে ডাকাতের দল কি মেরেছে, রড মারছে, ঠিক কিনা? এরকম ডাকাত আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? যেই রকম আপনি 2 কোটি টাকার মালিক, যাওয়ার পথে ডাকাত আপনাকে ধরে ফেললো, আপনাকে ছিনতাই করে আপনার থেকে 2 কোটি টাকা লুট করে নিয়ে নিল। আপনি ছিলেন কোটিপতি, এখন হয়ে গেলেন জিরোপতি। আচ্ছা বলেন তো, সাথে যদি থানার ওসি থাকতো, সাথে যদি আর্মির মেজর থাকতো, সাথে যদি র্যাবের প্রধান থাকতো, সাথে যদি বড় বড় অফিসার থাকতো, আচ্ছা বলেন তো ডাকাত কি সামনে আসতো? জোরে বলেন না, আসতো? পুলিশের গাড়ির যখন সাইলেন্ট শুনতো, ডাকাত ভয়ে ভয়ে চিপা গলি দিয়ে পালাইতো। আমার আল্লাহ বলছেন, এ ইমানদার, তোর কাছে 2টা দামি সম্পদ আছে, যেটা তুই 2 কোটি নয়, 200 কোটি নয়, 2000 কোটি নয়, 2 লক্ষ কোটি টাকা দিয়েও পাবি না। একটার নাম হলো ঈমান, আরেকটার নাম হলো তাকওয়া। আমার আল্লাহ বললেন ঈমান আর তাকওয়া আছে, কিন্তু ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে। ডাকাতের নাম হলো ইবলিস, ডাকাতের নাম হলো শয়তান। সে মরে মরে বাঁকে বাঁকে স্থানে স্থানে বসে রয়েছে। মাঝে মধ্যে তাদের জবানের মধ্যে আল্লাহর কথাও শোনা যায়, কিন্তু নবীর কথা শোনা যায় না। মরে মরে বসে তোমার ঈমানকে, তোমার তাকওয়াকে ডাকাতি করার জন্য বসে আছেন। আমার আল্লাহ বলেন, এ ঈমানদার, হে মুত্তাকিরা, তোর কাছে ঈমানও আছে,
আছে, তোর কাছে তাকওয়াও আছে, কিন্তু তারপরেও তুই ওয়াকুনু মা'আস সাদিকিন, ওলি আল্লাহর কদমে চলে যা, ময়দমশার মতো আল্লাহর গলির নিসবতে চলে যা। কারণ শয়তানকে দুনিয়ার কোনো পুলিশ দিয়ে মোকাবেলা করা যায় না, শয়তানকে আর্মি দিয়ে মোকাবেলা করা যায় না, শয়তানকে কোন ফোর্স দিয়ে মোকাবেলা করা যায় না। শয়তান শুধু ভয় পায় আল্লাহর ওলিদেরকে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে। এই জন্য শয়তান বলেছিল, আল্লাহ আমি সিরাতুল মুস্তাকিমের মাঝখানে বসে থাকবো, তোমার ইমানদারদের ইমানকে টেনে টেনে নিব। আল্লাহ বললেন, এই ইবলিস সবার ইমান চুরি করতে পারলেও আমার কতগুলা মুমিন বান্দা আছে যারা কদম রাখা দেরি, তুই শয়তান দৌড়াইয়া পালাইতে দেরি করবি না, ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলির দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? কেন দরকার আছে? আপনি যদি ডাক্তার হতে চান, মেডিকেল কলেজে ভর্তি হওয়া লাগবে। আপনি যদি ইঞ্জিনিয়ার হতে চান, ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়া লাগবে। আপনি যদি বড় কোনো, আপনি যদি অফিসার হতে চান, কলেজ ভার্সিটিতে পড়া লাগবে। আপনি যদি আলেম হতে চান, আপনাকে মাদ্রাসায় পড়া লাগবে। আর আপনি যদি আল্লাহকে পাইতে চান, আল্লাহর ওলির কদমে যাওয়া লাগবে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন, ওরে চিনতে পারে সাধকার, আরে চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধক, চিনিবার হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনিলি না রে মন, গৌসুল আজম মাওলানা কেমন, কেন চিনিলি না রে মন, কেন চিনিলি না রে মন, গৌসুল আজম সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে ঈমান আছে, তাকওয়াও আছে, কিন্তু ডাকাতি হওয়ার ভয় আছে না নাই? কারণ ঈমান আর তাকওয়া দামি জিনিস, সেটা দুনিয়ার কেউ খুঁজবে না। কিন্তু শয়তান দরকার হলে টাকা দিবে, দরকার হলে ক্ষমতা দিবে, দরকার হলে দৌলত দিবে, কিন্তু ঈমান তোমার থেকে নিয়েই ছাড়বে। এই জন্য শয়তান থেকে বাঁচতে হলে ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলির কুরবতে যাও। কেন কেন কেন? দুনিয়াতে যত নেতা আছে, আজকে ক্ষমতা আছে, কালকে, জোরে বলেন না, কালকে। এই যে যারা ছিল ক্ষমতায়, তারা এখন আছে? এখন ইঁদুরের গর্ত লুকানোর জায়গা নাই। ক্ষমতা পরিবর্তন হয়, দেখা যায় ক্ষমতা আজকে আছে, কালকে নাই। কিন্তু আমার ময়দম শাহ রাহমাতুল্লাহ আলাই, তার ক্ষমতা কেমন? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা ঘোষণা কার? আমার আল্লাহ বলেন, খবরদার আমার ওলির সাথে বেয়াদবি করিও না। ইন্না আউলিয়াল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম, দুনিয়াতে কোনো ভয় নাই। দুনিয়া যতদিন আছে তাদের ক্ষমতা ততদিন, শুধু দুনিয়াতে নয়, ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে শুধু নয়, আখিরাতেও আমার ওলির কোনো ভয়, জোরে বলেন না ভয়। এটা কে বলছেন? আরো জোরে বলেন না। কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, ঠিক কিনা? এখন আমরা আল্লাহটা মানবো না মোল্লাটা? জোরে বলেন না, কারটা? এই জন্য আমরা আল্লাহকেও ভুলি নাই, রসুলকেও ভুলি নাই, বলি আল্লাহকেও সারি, ঠিক কিনা? একটু মহাব্বতে বলেন আল্লাহ আল্লাহ, লা ইলাহা, হো বলো আল্লাহ আল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদু, লা ইলাহা, লা বলো সুবহান
সুবহানাল্লাহ ওয়ালা হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া অনেকে বলে সমাজে তোমার কোনো পীর দরকার নাই, মুর্শিদ দরকার নাই, বলে কি বলে না? আরো জোরে বলেন না, বলে কি বলে না? কিন্তু পীর লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন না, লাগবে কি লাগবে না? অনেকে ওসিলা মানে না, বলে ওসিলা দিয়ে কি হবে? আমরা ডাইরেক্ট পার্টি, আল্লাহর কাছে ডাইরেক্ট সামু, আল্লাহ ডাইরেক্ট দিবে। আল্লাহ কি ডাইরেক্ট দিতে পারে না? আমাকে একজন এসে বললেন, এ মাওলানা তোমার পীর বড় নাকি আল্লাহ বড়? কে বড়? জোরে বলেন না। এরকম কথা দিয়ে আটকাই কি আটকাই না? কই তোমার পীর বড় না আল্লাহ বড়? সবাই বলেন না কে বড়? হযরত মইদুম শাহ বড় না আল্লাহ বড়? তো আল্লাহ যেহেতু বড়, আল্লাহর কাছে না চাইয়া, আল্লাহর দিকে না যাইয়া বাবার কাছে কেন যাও? বলে কি বলে না? আমি বললাম বাবা এটার উত্তর আমার কাছে আছে। আল্লাহ অবশ্যই বড়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই চাই। তবে জেনে রাখো, জেনে রাখো আমরা ওলির কাছে কেন যাই জানো? জেনে রাখো বাবা আদম একবার গন্ধম ফল খাইলো, দুনিয়ার মধ্যে আসলো 350 বছর, চোখের পানি জর 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 করে ছাড়লো, চোখের পানি শুকাইয়া রক্ত পড়া আরম্ভ হলো। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাক ক্ষমা করলেন না, কিন্তু আরশের মধ্যে লেখা দেখলো, লেখার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার আল্লাহর হাবিবের নাম দেখলো, আল্লাহর কাছে বলল আল্লাহ আপনার নামের পাশে যার নাম সোনালী অক্ষরে লেখা আছে, আল্লাহ আপনার ওই হাবিব বন্ধুর ওসিলায় আল্লাহ আপনি আমার ভুলকে ক্ষমা করে দেন। আল্লাহ 350 বছরের ফরিয়াদ, 350 বছর লাগে নাই, 3.5 বছরও লাগে নাই, 3.5 মাসও লাগে নাই, তার 3.5 সপ্তাহ লাগে নাই, 3.5 ঘন্টাও লাগে নাই, 3.5 মিনিটও লাগে নাই, 3.5 সেকেন্ডও লাগে নাই। যখন বন্ধুর উসিলায় দোয়া করলো, আল্লাহ 3.5 সেকেন্ড যাওয়ার আগে আল্লাহ বললেন আদম আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। তো 350 বছর ক্ষমা করে নাই কে? আবার 3.5 সেকেন্ডের আগে ক্ষমা করছে কে? তুই আল্লাহ এত নাটক কেন করলেন? আল্লাহ ক্ষমা আগে কইরা দিলেই তো হইতো। কই ওরে জগতের মানুষ, এখানে কিছু ডাইরেক্ট ফাটি আছে। কি ফাটি? ডাইরেক্ট ফাটি। যারা ওসিলা মানে না, আমি আদমকে দিয়ে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়ে দিলাম আমি আল্লাহ ক্ষমা করি। আদমকে ক্ষমা করেছি, 350 বছর ক্ষমা করি নাই, কারণ ডাইরেক্ট চেয়েছিল। আর যখন বন্ধুর ওসিলা দিল, বন্ধুর ওয়াসতা দিল, বন্ধুর মাধ্যম দিল, 350 বছরের ফরিয়াদ 3.5 সেকেন্ডের আগে আমি আল্লাহ কবুল করে নিলাম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলির কদম দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য শায়রে বলেন মদিনার গোলামি ও হযরত কেবলা মদিনার গোলামি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কেবলা মদিনার গোলামি আমায় দে
আল্লাহ 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 সোনা চাঁদি রূপক চাই না আল্লাহ আল্লাহ সোনা চাঁদি রূপক চাই না চরণ ধুলিক এই কামনা ভাঙা তকদীর জোরা লাগাই দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বেলা ইয়াতের গভর্নর গৌসুল আজম মজবন্দারি আল্লাহ বেলা ইয়াতের গভর্নর গৌসুল আজম মজবন্দারি আসে গনের অন্তর জুরাই দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ দেখবেন বেলায়েত পেতে হলে আল্লাহর ওলি ছাড়া কোনো রাস্তা জোরে বলেন না কোনো রাস্তা আছে আবার অনেকে শরীয়ত মানে কিন্তু তরিকত এরকম আছে না নাই আমার একটা করে নামাজ পড়লেই চলবো রোজা রাখলেই চলবো হজ করলেই চলবো যাকাত দিলেই চলবো কোনো বাবার টাবার দরকার এরকম আছে না নাই বলে কি বলে না আমি বলি বাবা নামাজ দরকার রোজা দরকার হজ দরকার যাকাত দরকার কিন্তু তার আগে ঈমান ছাড়া নামাজ রোজা হজ যাকাতের কোনো দাম ঈমান কেন লাগবে এই প্যান্ডেলটা বানাইলো কিসের উপর মাটির উপর বলেন না কিসের উপর মাটি না থাকলে প্যান্ডেল থাকতো আপনি এর কেউরে যে যদি কোন যে বঙ্গোপসাগরের উপর একটা প্যান্ডেল বানাই এলাও এই প্যান্ডেল থাকবো জোরে কোন না থাকবো কিয়ামত পর্যন্ত বাঁধতে পারবো এইখানে প্যান্ডেল বাঁধা সম্ভব কারণ এখানে খুঁটি রাখার জায়গা নামাজ রোজা হজ যাকাত থাকলে শুধু হবে না সাথে সাথে ঈমান লাগবে আর এই ঈমান জিনিসটাকে মজবুত করা হয় ওলি আল্লাহর দরবার থেকে বড় করে বলেন সুবহানাল্লাহ ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমরা ওলি আল্লাহর কদম সারি কারণ তার সাথে কানেকশন কার সাথে জোরে বলেন না কার সাথে এই জন্য শায়ের বলেন ওরে খোদা ফাইবার আশা যার আমার নবী ফাইবার আশা যার আমার খোদা ফাইবার যার আমার নবী ফাইবার আশা যার এশকের ডোরি বন্ধ যাইয়া গৌসে মজভান্ডার ও তোর প্রেমের ডোরি বন্ধ যাইয়া আউলি ইয়ার দরবার সালাতুন ইয়া তাহলে পীরে মুর্শিদের দরকার আছে না নাই কারণ পীর না পাইলে রসুল পাওয়া সম্ভব আর রসুল না পাইলে আল্লাহ পাওয়া সম্ভব এই জন্য আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহ রসুল ওলি তিনজনের হুকুম মানার জন্য নির্দেশ কার
জোরে বলেন না কার? আমরা আল্লাহর নির্দেশের বাইরে চলার অধিকার। অনেকে বলেন পীর কিসের জন্য ধরবেন, মুর্শিদ কেন ধরবেন? হয়তোবা আপনার একজন আল্লাহর ওলির নাম শুনেছেন, হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? আমাদের চট্টগ্রামের মধ্যে 2 নাম্বার গেটের পাশে একটা মসজিদ আছে। চট্টগ্রাম 2 নাম্বার গেট চিনেন? একটা হচ্ছে মুরাদপুর 1 নাম্বার গেট, আর এরপরে হচ্ছে 16 শহর স্টেশন। 16 শহর স্টেশন আর 2 নাম্বার গেটের মাঝখানে আমাদের সাবেক মেয়র ABM মহিউদ্দিন চৌধুরী নাম শুনেছেন? ওনার বাড়ির পাশে একটা মসজিদ আছে, মসজিদে শেখ ফরিদ। সুবহানাল্লাহ বলে। ওইখানে আমরা ছোটবেলায় জিয়ারতের মধ্যে যাইতাম। কারণ কি জানেন? ওইখানে একটা পাথর ছিল, পাথর, ওই পাথরের মধ্যে 2টা ছোট ছোট কূপ ছিল। আমরা যখন যাইতাম আম্মার হাত ধরে, আব্বাজানের হাত ধরে আব্বাজান আম্মাজান বলতেন, বাবা দেখ দেখ দেখ, এই পাথর কোনো সাধারণ পাথর নয়, এই পাথর হলো ওই পাথর যেই পাথরের মধ্যে হযরত শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি 1 বছর নয়, 2 বছর নয়, 3 12 36টা বছর যেই জায়গার মধ্যে আল্লাহর প্রেমে জিকির করে করে ওরা চোখের পানি সরে সরে, 2 চোখের পানি ফেলে ফেলে আল্লাহকে ডেকেছিল। ওই 2 পানির ফোঁটা পড়তে 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 2টা গর্ত হয়েছে, চশমা 2 কূপ বলতো। আমরা সেখানে যেতাম, কিন্তু জিন্দা কারামত হলো ওই পাথর থাকতো টেবিলের উপর, কিন্তু পাথরের 2 কূপের ভিতরে ছোট ছোট কাপের মতো গর্ত। কোনখান থেকে যেন অল্প অল্প পানি চলে আসতো, যেন পাথর এখনো কান্না করতেছে। সুবহানাল্লাহ বলেন না? কারণ ওলি আল্লাহর সাথে লাগলে পাথরও দামি হয়ে যায়, মরা পাথরও জিন্দা হয়ে যায়, ঠিক কি না? শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি একজন মুহাদ্দিস, মুফতি, মুফাসসির। তিনি যখন টাইটেল পাস করলেন, এত ভালো ছাত্র ছিলেন, উস্তাদজি তাকে যখন পাগড়ির দস্তন দিলেন, কামেল পাশের দস্তন দিয়ে দিলেন। শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহিকে উস্তাদ বললেন, ও ফরিদ, তোর মতো ছাত্র পাওয়া ভাগ্যের বিষয়। আমি উস্তাদের একটা আশা আছে। বললেন কি আশা? উস্তাদজি বললেন, ও ফরিদ, আমার বয়স হয়ে গেছে, আমার রিটায়ার্ডের বয়স হয়েছে, আগের মতো চোখেও দেখি না, ছাত্র পড়াইতে পারি না। ও ফরিদ, আমার একটা ইচ্ছা, আমার অবর্তমানে এই পুরা মাদ্রাসার দায়িত্ব তুই ফরিদকে দিয়ে দিব। তুই ফরিদ আমার মাদ্রাসার হেড মাওলানা হবি। বড় করে বলেন সুবহানাল্লাহ। পড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চাকরিও। এটা কি ভাগ্য না দুর্ভাগ্য? এখন আমাদের দেশে MA পাস করে রিক্সা চালায়, আছে না নাই? কারণ কোনো চাকরি নাই। উনি খুশি হয়ে গেলেন। শেখ ফরিদ বললেন, ওগো আম্মা জান, ওগো উস্তাদজি, আমার ঘরে আম্মা জান আছে, আপনি অনুমতি দিলে 1 সপ্তাহের ছুটি নিতে চাই। আমি যে দস্তর পেয়েছি আমার আম্মা জানকে একটু দেখাবো, আমি টাইটেল পাস করেছি, আপনি অনুমতি দিলে 1 সপ্তাহ বাড়িতে থেকে আবার আমি আপনার মাদ্রাসায় এসে আমি মাওলানার দায়িত্ব পালন করব। ছুটি দিল 1 সপ্তাহের জন্য। তিনি ঘরের মধ্যে আসলেন, দরজার সামনে দাঁড়াইয়া অন্তরটা বড় বুকে ভরে গেল, খুশিতে আনন্দে আত্মহারা। কেন কেন? টাইটেল পাস করেছে। ডাক দিলেন, আম্মা জান। সুবহানাল্লাহ। মা ভিতর থেকে দরজা খুলে সন্তানকে দেখে আনন্দে আত্মহারা। সন্তান মাকে জড়াইয়া বললেন, ও মা, দেখো তোর সন্তান টাইটেল পাস করে পাগড়ি পেয়েছে, তোর সন্তান বড় আলেম হয়েছে, চাকরিও হয়ে গেছে। এই কথা শোনার পরে মাকে বললেন, মা, 1 সপ্তাহের ছুটি নিয়ে এসেছি, আমি মাদ্রাসায় চলে যাব, শিক্ষা জীবন থেকে শিক্ষকের জীবনের মধ্যে যাব। মায়ের মনটা কেন জানি কালো হয়ে গেল, মায়ের চেহারাটা শুকিয়ে গেল, হাসি যেন চলে গেল। মাকে বললেন, মা, আমি আলেম হয়েছি, তুমি কি খুশি হও নাই? মা চোখের পানি ছেড়ে বললেন, ও ফরিদ, তুই আলেম হয়েছিস, আমি খুশি হয়েছি, তবে জেনে রাখ ফরিদ, এটা হলো দুনিয়ার সার্টিফিকেট। আমি তোকে দুনিয়ার সার্টিফিকেট ওয়ালা আলেম নয়, আমি তোকে বেলায়েত ওয়ালা আলেম দেখতে চাই। সুবহানাল্লাহ বলে না? আল্লাহু আকবার।
ঠিক কিনা? বেলায়েতওয়ালা আলেম কিন্তু এখন অভাব, তবে আছে। মাইজবান্ডার যাও বেলায়েতওয়ালা পাওয়া যায়, ওলি আল্লাহর দরবারে যাও বেলায়েতওয়ালা জোরে বলে না পাওয়া যায় কি যায় না? এই জন্য শায়রে বলেন, আরে যে দেখেছে আমার মাওলার খেলা, আরে গুছে তার দুনিয়ার জালা, যে দেখেছে আমার বাবার খেলা, গুছে তার দুনিয়ার জালা, এলমে লাদুন জারি করে, এলমে লাদুন জারি করে, চোখের ইশারায় ও তোরা দেখিবি যদি আজব শানে খেলে আমার, আজব শানে বাবা মাওলানা, তোরা মাওলা ক্ষণে থাকে আসমানেতে, মাওলা ক্ষণে থাকে জমিনেতে, হরদমেতে সায়ের করে, হরদমেতে আহলো মারওয়াই, তোরা দেখবি যদি আজব শানে খেলে আমার, আজব বাবা মাওলানায় ও তোরা দেখবি যদি আয় সালাতুনিয়া। আলেম শুধু এক প্রকার নয়, আলেম কয় প্রকার? একটা হলো শরীয়তের আলেম, যিনি বাহ্যিক চিকিৎসা করেন, যেমন ইনারা হলেন শরীয়তের। দাড়ি কতটুকু রাখবেন ইনার থেকে ফয়সালা নিবেন, নামাজে কিভাবে দাঁড়াবেন ইনি শিখিয়ে দিবে। এখন তো কতগুলো নামাজে দাঁড়ায় হাত বাঁধে, কোথায় আসেনি নাই? হেতের আমরা বেড়া বানাইতাম চাই, হেতে খালি বেড়ি হইতে চাই, আসেনি নাই? এক পা দিবে কোনায় আর এক পা দিব। তো হুজুরের কাছে যখন দেখো এইভাবে নামাজ পড়ার বিধান নাই, অন্তত পক্ষে কয় আঙ্গুল ফাঁক? জোরে বলেন না। মহিলা হলে কোনো ফাঁকের দরকার, পুরুষ হলে 4 আঙ্গুল ফাঁক রাখতে হবে। তাহলে শরীয়তের মাসালা শিক্ষার জন্য এরকম আলে মাসালা নাই। আচ্ছা, আপনি মসজিদে গেলেন নামাজ পড়ার জন্য, 100 রাকাত নামাজ পড়লেন কিন্তু ওযু নামাজ হইব নি? হুজুরে কয় কি রে তুই যে মসজিদে ঢুকে পড়লি, বাথরুম মতন বাইরে হইতে উজু বানাই, হুজুর উজু কি? আমি তো এমনি উজু আছি। কয় এটা এই হুজু না, এটা পানি দিয়ে কি করা লাগে? আসেনি নাই? উজু শিখাই দিবে কে? হুজুরে। কারণ ওযু কিভাবে বানাইতে হয় শরীয়তের আলেম জানে কি জানে না? জোরে কোন না, জানে কি জানে না? শীতকাল যখন এখন তো মাঘ মাস চলে, অনেক উজু করতে যে মাফলার বাইন্দা উজু করে চলে এসছে। কি বাইন্দা? মাফলার বাইন্দা। কিরে? কয় উজু বানাই লাইছি। কিরে মাফলার তো খুললি না? কয় এমনি বাজাইছি তো। আসেনি নাই? তো হুজুরে কয় তোর ওযু হইতো না, চুলের গোড়া তুন থুতনি এক কানের লতি তুন অপর কানের লতি পর্যন্ত কি করতে হবে? যৌত করতে হবে, না হলে ওযু হবে। শরীয়তের যত মাসালা আছে সমাধান দেওয়ার ক্ষমতা মাওলানা সাহেবের আছে, কিন্তু জেনে রাখো কলবের মাসালার সমাধান দেওয়ার ক্ষমতা ওনার নাই। এই জন্য আমরা ওয়াকুনু মা'আস সাদিকিন, ওলি আল্লাহর দরবারে যাই, ইনারা হলেন বডির উপরের বিষয়গুলো নিয়ে ফয়সালা দেয়, আর আল্লাহর ওলি কলবের ভিতরটা নিয়ে ফয়সালা দেয়। সুবহানাল্লাহ বলেন। উপরে ঠিক করলাম ভিতরে ঠিক করলাম না, নামাজ হবে? জোরে কর না। কত সুন্দর নামাজি, এত সুন্দর করি একদম দাঁড়ায় গেছে নামাজে, আল্লাহু আকবার দাঁড়াইছেনি। হেতের কিন্তু মনটা ভরি আছে 3000 টাকা দি এফএক্স তো জুতা কিনছে, হে জুতা কোনায় রাখছে? বাইরে কোনায় বাক্সে। হেতের মনটা ভরি আছে কিসের বাক্সে? জুতার বাক্সে। কিসের বাক্সে? এখন এই নামাজ এটা কি as-salatu mi'rajul mu'minin না ফাওয়াইলুল লিল মুসাল্লিন? এটা কইরা ওয়াইল দুজকে যান যাইব, কিন্তু আল্লাহর মেরাজ করা সম্ভব কেন? লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া তোমার নামাজ হবে
শরীয়তের বিষয়টা উনি শিক্ষা দিবেন, আর আমার হযরত মইদুম শাহ কলবের বিষয়টা শিক্ষা দিবেন, কিভাবে হুজুরি কলব আনতে হয়। আপনি বলবেন হুজুর এটা কি সম্ভব? আমি বলি সম্ভব। কেমনে সম্ভব? আমি যে তোমার নামাজ একদিকে, হুসাইনের নামাজ আরেকদিকে, কারবালার ময়দানে হুসাইন নামাজে দাঁড়াইছে, তুমিও নামাজে দাঁড়াও। মুসা গেলে আগে মুসা মারো, তারপর তুমি নিয়ত বাঁধো। হুসাইন সিজদায় গেল, ছুরি চলে, তলোয়ার চলে, পশরের পর পশ মারে, গর্দানার চামড়া কাটে, রক্ত পড়ে। হুসাইন জোরে জোরে বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। তলোয়ার চলে, গোশত কাটে, হুসাইন বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। তলোয়ার চলে, রক্ত কাটে, রক্ত ছিটায়া ছিটায়া পড়ে, হুসাইন বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। হুসাইনের গর্দানা জুদা হয়ে যায়, কাটা মাথাও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাওসিয়াত, ঠিক কিনা? ওইটাও নামাজ, আবার আমগোটাও কোনো জুতা লই যায়নি, আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? এই জন্য বাবা ওলি আল্লাহর দরকার আছে না নাই? মা বললেন ফরিদ, ওরে আমার ফরিদ, শুধু শরীয়তের টাইটেল নয়, আমি তোর কাছে বেলায়েতের টাইটেলও চাই। কারণ আল্লাহর কোরআন পড়েছি, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ওই ইলমে লুদুন্নি ও ফরিদ তোর কাছে চাই। ফরিদ চোখের পানি মুছে দিলেন মায়ের। ও মা, তুমি ইচ্ছা করেছো, আমি পূরণ করব না। বললেন এই ইলমে লুদুন্নি কোন মাদ্রাসায় পাওয়া যায়? আমার মা বললেন ফরিদ, এই ইলমে লুদুন্নি বাজারে পাওয়া যায় না, ঘরে পাওয়া যায় না, দুনিয়ার কোনো বাজারে যাইয়া পাবা না। জঙ্গলে চইলা যাও, এক আল্লাহর ধ্যানে, মাওলার প্রেমে জিকিরে লেগে যাও। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোনো খেয়াল থাকতে পারবে? জোরে বলে না পারবে। ফরিদ চলে গেলেন জঙ্গলের মধ্যে, যাইয়া আল্লাহর প্রেমের সাগরের মধ্যে ডুব দিয়া বলে, একলা বসে বিরহ বাসে, একলা বসে বিরহ বাসে, ও মাওলা তোমারই আসে গাহিব গান। আমার বেদনে ব্যতীত পাপিয়া নিরালা বসিয়া দরে ছোটান, একলা বসে বিরহ বাসে, ও মাওলা তোমারই আসে গাহিব গান। সুবহানাল্লাহ। এখন তো গান কইলে বেদাত, এটাই গান না। এটা কি গান? এটা হলো ওই গান, দমে দমে জপর মন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গটে গটে আছে জারি, গটে গটে আছে জারি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই গানের মধ্যে বেদাত আছে, শিরিক আছে। এখানে জিকির হয় লা ইলাহা। মাইজবান্ডারির সেমা শুনেন নাই? শুরু করে কি দিয়ে? হাসবি রাব্বি মাফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা। এটারে বেদাত কোনের সাহস কোন মোল্লার আছে? জোরে বলেন আছে? যেমন একটু করে শোনাই দিই, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি বেদাত, শিরিক, নাজায়েজ? এটাকে বন্ডামি বলা যাবে? বলার কোনো সুযোগ? যারা বন্ড বলবে তারা নিজেরাই বন্ড হয়ে যাবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে সত্য কোনো কথা, ঠিক কিনা? ফরিদ জঙ্গলে চলে গেল, 1 বছর নয়, 2 বছর নয়, 12 বছর আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর জিকির।
সুবহানাল্লাহ। 12 বছর পরে দাড়ি লম্বা, শরীর শুকনা, গায়ের মধ্যে কোনো গোস্ত নাই, ঘরের দুয়ারে আইসা মাকে ডাক দিল, মা। সুবহানাল্লাহ বলবেন না? কাকে ডাক দিলেন? মারে, তোর সন্তান 12 বছর পরে আসলো। ও মা, একটু দরজাটা খোল, কলিজাটা আঙ্গার হয়ে যায় তুই মাকে একটু দেখার জন্য। ও মা, দরজা খোল। মা চোখের পানি ছেড়ে ভিতর থেকে আওয়াজ দিল, ফরিদ, যা যা যা, চলে যা। আমি যে জ্ঞানের কথা বলছি এখনো তোর সেই জ্ঞান অর্জন হয় নাই। ফরিদ কান্দে, মা গো, এক নজর তোরে দেখে চলে যাব। মা বললেন, ফরিদ, ওই দিনই দেখবি যেই দিন বেলায়েতের জ্ঞান পাবি। শেখ ফরিদ আবার চলে গেল। 12টা বছর চোখের পানি ছাড়ে, টপ টপ করে পানি ফেলে, আল্লাহর জিকির করে। 12 বছর পরে আয়সা আবার ডাক দিল। 12 দুগুণ কত? 24টা বছর পর মাকে ডাক দিলেন, মা। ওরে আমার মা, একটু দরজাটা খোল মা, তোর ফরিদ আসছে। মারে, তোর দেখার জন্য কলিজাটা কান্দে। মা বললেন, ফরিদ, দরজা তো খুলবো না। ও মা, 24টা বছর আমি জঙ্গলের মধ্যে কাটাইলাম। ও মা, তোর হুকুম পালন করে মারে কেন দরজাটা খুলবি না বল? মা কেঁদে বলে, সন্তান, ওই দিন দরজা খুলবো যেই দিন আমি মাকে দরজা খুলতে হবে না। তুই ফরিদ যখন ডাক দিবি দরজা অটোমেটিক খুলে যাবে। সুবহানাল্লাহ বলেন। একটা হচ্ছে নিজে খোলা, আর একটা হচ্ছে অটোমেটিক আল্লাহর তরফ থেকে খুলে যাওয়া। দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? ফরিদ 12 বছরের জন্য আবার চলে গেল। 3 12 কত? 36 বছর পরে ঘরের দুয়ারে আসলো। দরজার সামনে দাঁড়াইয়া আগে একটু ডানে বামে তাকাইলো, দেখে কাছের মধ্যে কতগুলা পাখি কিসমিস কিসমিস করে। সকলে বুঝে কিসমিস করে, কিন্তু ফরিদ শুনে আল্লাহ আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেন, দমে দমে জপর মন আল্লাহ, বলো দমে দমে জপর মন আল্লাহ, দম থাকিতে সাইর নামন আল্লাহ, দমে দমে জপর মন আল্লাহ। পাখিগুলা জিকির করে কার? ইবাদত করে কার? স্মরণ করে কার? ফরিদ পাখির দিকে তাকায় বলল, পাখি, আল্লাহর হুকুমে মরে যা। দেখলেন সমস্ত পাখি গাছ থেকে ঝরে ঝরে জমিনে পড়ে গেল। ফরিদ আবার বলল, পাখি গো, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। পাখি আবার জিন্দা হয়ে গাছের মধ্যে আল্লাহর জিকির করে। ফরিদের অন্তরটা বড় হয়ে গেল। দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজারে বলে, দরজা, তুই তো 10 টাকার সিটকিনির মুআমেলা। সিটকিনির দাম কত? 10 টাকার সিটকিনির এত পাওয়ার। ও দরজার সিটকিনি, 3 12 36টা বছর মাকে দেখি নাই। ওরে দরজা, আমার মাকে একটু দেখবো। ও দরজা, একটু তুই আল্লাহর হুকুমে খুলে যা। ফরিদ মুখে দিয়ে বলা দেরি, দরজা ঠাস করে খুলতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন না। ফরিদের কাছে এখন শরীয়ত আছে, বেলায়েত আছে। জোরে বলেন না, আছে না নাই? শরীয়ত দরকারি, বেলায়েত আবার শরীয়ত আর বেলায়েত দুটোটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। দুটোটার দরকার আছে না নাই? শেখ ফরিদ 3 12 36 বছর পরে মায়ের কদমে গিয়ে হু করে কেঁদে দিলেন। কারণ মাকে ইজ্জত করার কথা কে বলেছেন? আল্লাহ। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন না। মা নারাজ হলে পীরও নারাজ, মা নারাজ হলে রাসূলও নারাজ, মা নারাজ হলে আল্লাহ। এই জন্য মাকে কষ্ট দিয়ে আল্লাহর ওলির দরবারে গেলে কোনো নিয়ামত আপনি পাবে। কিন্তু মা যদি হাত তুলে, আল্লাহ আমার ছেলেটা আজকে 10 মাঘ 26 আশ্বিন 22 চৈত্র সে মাইজবান্নার যাচ্ছে, আমি মা হাত তুলে ধরলাম, আল্লাহ আমার সন্তানটারে ওলি আল্লাহর পাগল বানাইয়া কবুল করো। আল্লাহ কি খালি হাতে ফেরত দিবে? জোরে বলেন না দিবে। এই জন্য শায়রা বলেন, এ সোনা এ সোনা পাগলের দলে, ঠিক কিনা?
আমাদেরকে পাগল বলে এরকম কিছু মানুষ আছে না নাই? আমরা বদদুয়া করি না কি করি? দোয়া করি, আল্লাহ দুনিয়াতে পাগল ছাড়া কোনো মানুষ নাই, দুনিয়াতে সবাই পাগল, ইনিও পাগল আমিও পাগল, যা আছে সবাই। তবে ভাগ আছে, কেউ পাগল হচ্ছে টাকার, কেউ পাগল নারীর, কেউ পাগল ক্ষমতার, কেউ পাগল গাড়ির। আর আমরা যারা বসেছি আমরা পাগল আল্লাহর নবীর, আমরা পাগল হযরত মাইদাম শাহ রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক কি না? এই জন্য সুন্নিরাও বলে এ সোনায়া সোনা পাগলের দলে, এ সোনায়া সোনা পাগলের দলে, ওই পাগলের দলে গেলে, ওই পাগলের দলে গেলে জাতির কুলমান রয় না, পাগলের দলে এ সোনায়া সোনা পাগলের দলে, ঠিক না? আল্লাহর ভাবে রসুল পাগল, আম্বিয়া লিয়া পাগল, আল্লাহর ভাবে রসুল পাগল, আম্বিয়া লিয়া পাগল, শেষের পাগল মজভান, শেষের পাগল মজভান দারি, পাগলের কারখানা, পাগলের দলে এ সোনায়া সোনা পাগলের দলে। ঈসা পাগল, মুসা পাগল, হযরত বরপির পাগল, ঠিক না? ঈসা পাগল, মুসা পাগল, হযরত বরপির পাগল, শেষের পাগল ওয়াসি করনি, শেষের পাগল ওয়াসি করনি, পাগলের কারখানা, পাগলের দলে এ সোনায়া সোনা পাগলের দলে, ঠিক না? পাগল না হইলে আল্লাহ পাওয়া যায়? আবু বকর সিদ্দিক কেমনে পাইছো? কই নবীর জন্য পাগল হইছি, রাজি হইছে কে? ছিলাম আবু বকর, বানায়া দিল সিদ্দিক আকবর, ছিলাম ওমর, আল্লাহ বানায়া দিল ফারুকে আজম, ছিলাম উসমান, আল্লাহ বানায়া দিল উসমানে গনি, ছিলাম আলী, আল্লাহ বানায়া দিল শেরে খুদা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। পাগল না হইয়া কোনো উপায়? পাগল হওয়াই লাগবে। আল্লাহর পাগল, নবীর পাগল, ওলির পাগলের দাম আছে না নাই? শেখ ফরিদ ৩-১২-৩৬ বছর রিয়াজত করার পরেও মায়ের কদমে বললেন, মা এখন বলো তুমি খুশি কিনা? মা আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে, আবার কেন জানি মা মুখটা কালো করে ফেললো। ফরিদ বললেন, মা গো মুখ কেন কালো করলা? মা বলেন, ফরিদ তোর কাছে শরীয়ত আছে, তোর কাছে বেলায়েত আছে, কিন্তু তোর কাছে তো মুর্শিদ নাই। কি নাই? ওই যে ডাকাইত আসেনি নাই, বেলায়েত আছে, শরীয়ত আছে, কিন্তু ডাকাতি হওয়ার ভয়ও। কি করতে হবে মা? বলে একটা কামেল পীরের কাছে যা, ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা ধরতে হবে, এটাই হলো কোরআনের বিধান, ঠিক কি না? ওসিলাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? ডাইরেক্ট ফাটি যারা শুনতেছেন আপনাদেরকে বলি, ঝগড়া নাই, বিবাদ নাই, ভালোবাসা দিয়া বলি। আচ্ছা বলেন তো ওসিলা কেমনে মানবেন না? আচ্ছা বলেন তো হায়াতের মালিক কে? এ আস্তে কই লইব নি কে? মৌতের মালিক কে? মৌতের সময় আল্লাহ আইব না আজরাইল আইব? আজরাইল কি আল্লাহ নি? কিরে আজরাইল তুই কি লাইছত? তোর কাম কি? আমার আল্লাহ ফাটাইছে। কি লাইছত ক? কামে আল্লাহ ফাটাইছে, তাইলে জান কবজ করাবেন আল্লাহ, কিন্তু ওসিলার নাম হচ্ছে আজরাইল। ওসিলার নাম কি? জান কবজ করার জন্য ওসিলা আছে না নাই? এটাকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? জোরে বলেন আছে? আল্লাহর 4টা বড় বড় ফেরেশতার এক ফেরেশতা একটা সুঙ্গা নিয়ে বসে আছে, একটা কি দিবেন লাই? আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহু আকবার বল। বিকট একটা শব্দ হবে। এখন কিয়ামতের মালিক কে?
কিন্তু আল্লাহ পাক কিয়ামত দিবেন ইসরাফিলের সিংহার ফুৎকারের মাধ্যমে। কারণ জেনে রাখেন আল্লাহ পাক কিয়ামত দিবেন, তবে সিস্টেমের নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কবরে যেই দিন যাবেন ওইখানে দুইটা দোস্ত আইবনি? মিষ্টি লই আইব? কি লই আইব? ডান্ডা। ডান্ডা কি আনবো? প্রশ্ন করবে কয়টা? ফাঁস করলে ফাঁস, নাইলে সর্ব চলব মোড়া মোড়া চালু আছে। এটারে বুঝে বাঁচতে চলব, এটারে জানে চলব মোড়া মোড়া কি ঠিক কিনা? কি বাঁশ? কি বাঁশ? হ্যাঁ, আরে বাপরে, সাচ্চা না সাচ্চা চলব নি? চলব না। যদি কবরে যান প্রশ্ন করবে কয়টা? আচ্ছা আমি জান্নাতি না জাহান্নামী আল্লাহ জানে না? এখানে মুনকির নকিরের কি দরকার? এটা হচ্ছে অস্বীকার করতে পারবে? আপনার দুই কাঁধে দুই দোস্ত আসেনি, নাম কি? কেরাবা। ভেতরে কিয়া করে খালি কি লেখে? একজন লেখে নেকি, আরেকজন লেখে বদি বা গুনাহ। আচ্ছা বলেন তো আল্লাহ কি হিসাব কিতাব জানে না? আল্লাহ কি অঙ্ক, বীজগণিত, পাটিগণিত, জিওমেট্রি, ত্রিকোণমিতি এগুলো আল্লাহ বুঝে না? তো আল্লাহ দুইটা ফেরেশতা কিলে দিয়েছে, কয় এটা সিস্টেম, এটার নাম ওসিলা। অস্বীকার করার সুযোগ আসেনি? কিয়ামতের ময়দানে গিয়ে পাল্লা আসেনি? পাল্লা নাম কি? মিজান। নাম কি? মিজান হচ্ছে আরবি, বাংলায় হচ্ছে পাল্লা। আচ্ছা বলেন তো আমার কি গুনাহ আল্লাহ জানে না? তো পাল্লার কি দরকার? না মাইনা কোনো উপায় নাই, ভালাবার কোন রাস্তা? জোরে বলেন না কোন রাস্তা? আরো জোরে বলেন না কোন রাস্তা? এই জন্য শায়রে বলেন, মাইজ বান্দারে উঠেছে তো হিদের নিশান, বলো মাইজ বান্দারে উঠেছে তো হিদের নিশান, হায়রে ঘুমায় না মায়ের ঘুমে আখেরে জামা, বলো আখেরে জামা, মাঝ বান্দারে উঠেছে তো হিদের, বলো মাঝ বান্দারে উঠেছে তো হিদের, ঘুমায় না মায়ের ঘুমে আখেরে জামানা, বলো আখেরে। কোন রাস্তা? এটা ছাড়া কোন রাস্তা? যাইতে হবে এটা দিয়া, কারণ এইটা দিয়ে না গেলে আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব। এই জন্য শায়রে বলেছেন, চলো যায় অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলে, যেই দেশেতে বাস করিলে আজারাইলে, চলো যায় অমরপুরে, মানুষ হইয়া মানুষে ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো, মানুষ হইয়া মানুষ ধরো, অমানুষের দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা, দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা, চলো যায় অমরপুরে। সুবহানাল্লাহ বলেন না? যাইতে মন চাই কি চাই না? জোরে কন্যা চাই কি চাই না? তাইলে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ডাইরেক্ট না ওসিলা? ডাইরেক্ট সম্ভব? জোরে বলেন না সম্ভব? বঙ্গোপসাগর পাড়ি দেওয়া যায়, তবে সাঁতরাইয়া পাড়ি দিতে গেলে হেঁটে পারবো নি। হেঁটে লবণ পানি খাইতে খাইতে ফ্যাটটা একদম ঢোলের মতোই যাইব, ঠিক কিনা? কিন্তু যখন স্টিমার উঠে যাব, স্টিমারের নাম কি? মাইজবান্ডার স্টিমার। স্টিমারের নাম কি? কাদেরি স্টিমার। স্টিমারের নাম কি? শাইন সাহেব বিশ্ববলি সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডার স্টিমার। যখন উঠে গেলাম, স্টিমার চলতেছে, গুপ গুপ করে চলতেছে, ঢেউ আসতেছে, স্টিমারকে নাড়াইতে পারে না। কারণ কি? স্টিমারের সোয়ানি যিনি, স্টিমারের যিনি দায়িত্ব আছেন, তার কাছে বেলায়েতের পাওয়ার আছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য তো কেমন অমরপুর, শাহিন শাহ বাবাজান নাম শুনেছেন? বিশ্ববলি যাকে বলা হয়, সৈয়দ জিয়াউল হক। এখানে অনেক ওনার ভক্ত মুরিদান আছে না নাই? মাওলা বাবার হাত ধরছে আছে না নাই? আরে শাহিন শাহ বাবাজান কেমন জানেন? ইনি আল্লাহর কত বড় ওলি, এন্তেকালের পরে, এন্তেকালের
আচ্ছা, কোন ইন্তেকালের পরে মানুষের কোনো হার্টবিট থাকে? মানুষ মারা গেলে রক্ত চলে? মৃত অবস্থায় ইন্তেকালের পরে মেডিকেলের মধ্যে পড়া, ডাক্তার এসে চেকিং করতেছে, এইভাবে হাত ধরে দেখে শিরা নাই, গলায় ধরে শিরা নাই, পায়ের রক ধরে নাই, তখন ডাক্তার কানের মধ্যে যন্ত্র দিয়ে বাম দুধের 2 আঙ্গুল নিচে যখন এইভাবে মেশিন দিয়ে ধরলো, দেখে একটা আওয়াজ শোনা যায়। ডাক্তার বলছে ইনি তো জিন্দা। আবার লাইট ফ্যান বন্ধ করলেন, মানুষকে বের করে দিলেন, নার্সকে বের করে দিয়ে ডাক্তার আবার আমগো শুননি না ডব্লিউ বুঝছেন নি? হ্যাঁ, এখন ডাক্তার এখন ব্যাপার কি? জীবনে এত রোগী দেখছি, ইনার মতো তো রোগী আর উনি ইন্তেকাল করছেন, কিন্তু কেন নড়ে কেন? সবকিছু বন্ধ করে আবার যখন কানের মধ্যে যন্ত্র লাগাইয়া বাম দুধের 2 আঙ্গুল নিচে বসাইয়া যখন দিলেন, ভালো করে চাইপা ধরলেন, দেখে ঘড়ির কাঁথার মতো টিক টিক করে। ডাক্তার মনোযোগ দিয়ে শুনে এটা কিসের টিক টিক, দেখে এটা টিক টিক নয়, এখানে একটা আওয়াজ শোনা যায়, আল্লাহ হো 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 আল্লাহ হো। সুবহানাল্লাহ বলেন না? জিকির চলে কার? জোরে বলেন না কার? এই জন্য বাবা, আল্লাহর ওলির মর্যাদা যেমন তেমন নয়। শেখ ফরিদকে বলেন, ও ফরিদ তাড়াতাড়ি যাক, একজন কামেল মুর্শিদের কদমে যাক। শেখ ফরিদ বললেন, মাগো 2টা হুকুম পালন করছি, এটাও পালন করব। তিনি তার বেলায়েতের নজর দিয়া দেখেন একজন আল্লাহর ওলি দেখা যায়, যার নাম হলো হযরত বু আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ঘর থেকে বাইরে গেছে, বু আলী কালান্দারের কাছে যায়, যাইয়া দেখে আপনাকে এখানে কাছে বিছে নদী আসেনি, বড় নদীর নাম কি? গুমতি নদী। এখন এই ফারে শেখ ফরিদ, ওই ফারে বু আলী কালান্দার। সুবহানাল্লাহ কন্যা। এখন ওই ফারে যে যাইবো, এর কাছে কি নাই? নৌকা নাই, কেমনে যাইবো? কিন্তু যাওয়ান লাগবো নি। এখন কেমনে যাইবো? হাতের মধ্যে কাগজ ছিল, কাগজ দিয়ে একটা নৌকা বানাইলো, পানির মধ্যে রাখলো, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই নৌকার মধ্যে পা দিল, আর ওই কাগজের নৌকা অরিজিনাল নৌকার মতো চলে। সুবহানাল্লাহ। এখানে আমি জানি অনেকে কয় হুজুর এগুলো কি কয়, ইনকি সম্ভব নেই। আচ্ছা, কোন তো শাহজালাল কি দিয়ে পার হয়েছে? এটা মিশে নেই, এটা কি সত্য? এটাতে কোনো সন্দেহ? চট্টগ্রামে মোহসেন আউলিয়ার নাম শুনছেন? ওখানে এখন একটা পাথর, যে পাথরে ভাইসা তিনি বঙ্গোপসাগর পাড়ি দিয়েছেন। যে মাওলানারা কয় ওলি আল্লাহ পারে না, তাইলে বলবেন মোহসেন আউলিয়া তো পাথর দিয়ে কি পাড়ি দিছে? সাগর পাড়ি দিস। তোমার সাগর পাড়ি দেওয়া লাগতো না, তোমরা এনে গমতি নদী তোর গলার লইগে বড়ছে পাথর বাঁধি তোর মাঝখানে ফেলাই দিব, দেখে তুই উঠতে পারস নি। হেতের দ্বারা সম্ভব, কিন্তু ওলির দ্বারা। এটা ক্ষমতা কার? এই জন্য শায়ের বলেন, নিগাহে ওলি মে ये तासीर देखी निगाहे वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी सला दुनिया। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি তিনি মুর্শিদের দরবারে যাবেন, কাগজের নৌকার মধ্যে উঠলেন। কাগজের নৌকার মধ্যে উঠে তিনি রওনা দিলেন, আল্লাহর জিকির করতে করতে ওই পারে যায়। বু আলী কালান্দার জানলা থেকে দেখে, হেরে পাগলা, এটা তো দেখি কাগজের নৌকায় আইয়া পড়তেছে। দেখে হায়, তার কাছে তো বেলায়েত থাকার পরও কি ধরতেছে? পীর বলেন না, তারপরও কি ধরতেছে? পীর লাগবে কি লাগবে না? মানলাই সালাহুশ শেখ ফাশেখাহুশ শয়তান। যার মুর্শিদ নাই তার মুর্শিদকে শয়তান। মানলাই সাফি উনুকিহি বাইআত মাতা মাইতাতান জাহিলিয়া। মুসলিম শরীফের হাদিস, যেই ব্যক্তি পীর দ্বারা ছাড়া মারা যাবে ওই ব্যক্তি জাহিল অবস্থায় মারা যাবে, অর্থাৎ ঈমান নিয়ে যাইতে পারবে না। শেখ ফরিদ যখন নৌকা নিয়ে নদীর মাঝখানে বু আলী কালান্দার দেখে উনি যাচ্ছেন, তখন আল্লাহরে বলে
বললেন আল্লাহ ইনি ফিট ধরতে আসতেছে, একটা কাজ করে দেন আল্লাহ, নদীর মাঝখানে পানিটার একটু চক্কর কাটাইয়া দেন, একটু ঘূর্ণি মাইরা দেন, পানিগুলা নদীর মাঝখানে সা 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 করে ঘুরে। ফরিদ রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেল, কিরে বৃষ্টি নাই, মেঘ নাই, বাতাস নাই, হঠাৎ পানি কেন ঘুরে? হঠাৎ করে নজর দিয়া দেখে এটা তো ওই পাগলার কাজ। সুবহানাল্লাহ বলে না, ওই পাগলা ঘুরাইতেছে। আল্লাহ যিনি আমারে এমন কইরা ঘুরায়, তার মাথা দিয়ে ঘুরাইয়া ঘুরাইয়া দুইটা কি বাইর করে দেন। হাই রে, রড দইরা দাঁড়াইয়া দেখতেছে, দেখে ওই যে শিম গাছের লতা যেরকম কাঠ পেঁচায়া ফেলে, গাছ পেঁচায়া ফেলে, ওনার মাথা দিয়ে দুইটা শিং জানালার রডগুলারে পেঁচাইয়া এমন ভাবে ধরছে মাথার ছুটাইতে। তখন আলী কলন্দর বলে আল্লাহ ঘূর্ণিঝড় বন্ধ করো। উনিও বলেন আল্লাহ শিংটাকে আগের মতো করে দাও। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এটা ক্ষমতা কার? জোরে বলেন না। আল্লাহ পাক ক্ষমতা দিলে কারো কোনো অসুবিধা আছে? কারণ আমার আল্লাহ বলেন কুনতুস সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, বসরাহুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহু আকবার। আল্লাহর ওলির হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, আল্লাহর ওলির কান আল্লাহর কুদরতি কান হয়ে যায়, আল্লাহর ওলির চোখ আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়, আল্লাহর ওলির পাও আল্লাহর কুদরতি পাও হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। শেখ ফরিদ ওই পারে যায়, কই হুজুর মাফ করে দেন, কিন্তু আমারে কবুল করেন। কই বাপরে, তোর মতো আশেকেরে আমার বাগানে রাখা সম্ভব? ও ওয়াশার লাইন আছে না নি, পানির লাইন? কই তোর লাগবে 6 ইঞ্চি লাইন, আমার কাছে আছে 1.5 ইঞ্চি লাইন। 1.5 ইঞ্চি দিয়ে 6 ইঞ্চি কাবার দেওয়া সম্ভব? তুমি একটা কাজ করো, আমার মুর্শিদ শেখ শিবলির দরবারে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। উনি শেখ শিবলির দরবারে যাইয়া আরজ করলেন, মুর্শিদ আমাকে কবুল করেন। শেখ ফরিদকে শেখ শিবলি বললেন, এ ফরিদ, মুরিদ তো করাবো, কিন্তু তুই কি আমার মুরিদের যোগ্য কিনা দেখা লাগবে। বলে হুজুর কি করতে হবে? বলে কাজ তেমন বেশি না, পরীক্ষা দিতে হবে। বলে হুজুর 3 12 36 বছর দিছি। বলে আরেকটা পরীক্ষা দে। বলে কি পরীক্ষা? বললেন তোকে আজকে থেকে সুবহে সাদেকের আগে তাহাজ্জুদের ওয়াক্তে আমার জন্য ওযুর পানি গরম করে দিতে হবে। ফরিদ বললেন হুজুর করে দিব। কয়দিন করতে হবে? বলে কয়দিন না। কয় মাস করতে হবে? বলে কয় মাস না। কয় বছর? 1 বছর বলে না, 2 বছর বলে না। ও ফরিদ, 12 বছর যদি গরম পানি প্রতিদিন আমার জন্য তাহাজ্জুদের ওয়াক্তে করে দিতে পারো, তাহলে 12 বছর পরে তোরে আমি মুরিদ বানাবো। সুবহানাল্লাহ বলেন না। শেখ ফরিদ কাইন্দা দিছে, কয় হাই 3 12 36 বছর এমনেও গেছে, আবার 12 বছর। কই না, আবার শর্ত আছে। কয় হুজুর আর কি দিবেন শর্ত? কয় 12 বছরের মধ্যে কোনো ছুটি, শুক্রবার কোনো বন্ধ, ঈদের দিন কোনো বন্ধ, যদি কোনোদিন গ্যাপ যায়, যেই দিন গ্যাপ যাবে সেই দিন থেকে আবার। হাইরে কপাল, এরকম করে মুরিদ করাইলে আপনারা গোতাইতেন নি। আপনারা তো ভাগ্যবান, কারণ মুনিব আপনাদেরকে কি করে নিছে? কবুল করে নিছে। কত ভাগ্য, এটা বলার কোনো ভাষা। জোরে বলেন না ভাষা। এই জন্য আশেক বলেন, রাজি কি বে রাজি মুর্শিদ, রাজি কি বে রাজি খুদা, তাই তো আমি জানি না মৌলা, তাই তো আমি জানি না দাসের ধর্ম সেবক, দাসের ধর্ম সেবক কর্ম, নামটি শুধু জপনা, মৌলা নামটি শুধু জপনা। সুবহানাল্লাহ। এই প্রতিদিন 3টা বাজে উঠে পানি গরম কইরা দেয়, আর উনি ওযু বানায় 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর, 11 বছর, 11 মাস, 29 দিন বাকি আছে। মনের মধ্যে আনন্দ আছে না নাই? শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আরেকটা দিন যদি খেদমত করে, মুর্শিদ তাকে কবুল করে নিবেন। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি রাত্রিবেলা হঠাৎ করে দেখলো 10 নম্বর সিগন্যাল উঠে গেল। সুবহানাল্লাহ। কারণ কি জানেন? আগের দিন পীর দোয়া করছে আল্লাহর কাছে, কয় আল্লাহ আমার ফুলার আরেকটা দিন কি আছে,
আল্লাহ চলে গেলে এরকম ফুল আর পাইতাম? আল্লাহ আজকে পরীক্ষাটা কঠিন করে দাও, 99% কঠিন, শুধু 1% কি থাকবে? এমন এক তুফান, পানি টইটম্বুর, যত দেশলাইয়ের মধ্যে কাঠি আছে কোনটার কাঠির মধ্যে আর আগুন ধরানোর ক্ষমতা, বাতাসের মধ্যে পানির কারণে দেশলাইয়ের কাঠিগুলাতে আর জ্বলে না, তিনটাই উঠে দেশলাই মারে জ্বলে না, পাথর মারে জ্বলে না। ফরিদ হু করে কেঁদে দিয়ে, আল্লাহ তুমি কি পরীক্ষায় ফেললা? হঠাৎ করে একটা কাউয়া কা কা করে ডাক মারে। কাউয়ারে কই কি রে ডাকিস কিসের জন্য? উনি তো পাখির ভাষা বুঝতেন। কাউয়া বলে, ও ফরিদ তুমি যে আগুন খুঁজতেছো, এই আগুন তুমি পাবা না, তবে হ্যাঁ আমি জানি এক জায়গায় আগুন তুমি পাবা যেটা দিয়ে পানি গরম করতে পারবা। বলে কোথায়? তাড়াতাড়ি বল। বললে আমি কি পাবো? 12 বছর রিয়াজতের ফসল আমি, আমার কারণে তুই পাবি, আমি কি পাবো? কই তুই যা চাস তোরে আমি তাই দেব। তখন কাক বললেন আমার পিছনে চলো। যাইয়া দেখ এক বুড়ি যে কিনা একটা রাত ঘুমাই না, সারা রাত আল্লাহর ইবাদত করে। ওই চেরাগটা জ্বলতেছে, ফরিদ যাইয়া একটু করে আগুন জ্বালায়া নিলেন, ঘরের মধ্যে সব পানি গরম করে মুর্শিদের গোসলখানার মধ্যে রাখলেন। বাইরে দাঁড়াইয়া মুর্শিদের অপেক্ষায় আছে। কাউয়া ডাক মারে, ও ফরিদ আয়, আমার খিদা লাগছে, আমার আশা পূরণ কর। বলে কি খাবি বল? গরুর মাংস, মুরগির মাংস, দুব্বার মাংস, কোনটা খাবি বল? বলে আমি মাংস খাইতাম না। কি খাবি? কই চোখ খামু, আমার চোখ বেশি পছন্দ। কিসের চোখ খাবি? গরুর চোখ, ছাগলের চোখ, মুরগির চোখ। ও ফরিদ আমি গরুর চোখ চাই না, মহিষের চোখ চাই না। ও ফরিদ তোর দুইটা চোখ আমার বেশি ভালো লাগে, কারণ ওই চোখ দিয়া খোদার নূরের জ্যোতি বাহির হয়, ওই চোখ দিয়া খোদার প্রেমের পানি পড়ে। ও ফরিদ তোর ওই দুইটা চোখ আমি কাক খেতে চাই। ফরিদ কেঁদে বললেন, কাকরে তুই এত বড় প্রতিশোধ নিস না, এই দুইটা চোখ আমার সম্পদ। কাক বলে তুই না আল্লাহওয়ালা, ওয়াদা বরখেলাপ করিস না। সঙ্গে সঙ্গে ফরিদ চোখ খুলে দিলেন। কাক এসে দুই পাও দিয়ে ঝাপটা মেরে দুইটা চোখ টেনে বের করে ফেললেন। ফরিদের চোখ দিয়া টপ 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 করে রক্ত পড়ে, হু হু করে কান্দে। চাদর মুবারক দিয়া চোখের চারিদিকে বান্ধিয়া রাখছে। মুর্শিদ ফজরের আগে তাহাজ্জুদ পড়ার জন্য উঠলো। গোসলখানায় যখন গেল দেখে গরম পানি। ফরিদ গরম পানি কেমনে করলি ফরিদ? তখন ফরিদ দৌড় দিয়া যায়, কিন্তু চোখে তো দেখে না। কতক্ষণ গাছের সাথে বাড়ি খায়, কতক্ষণ বাঁশের সাথে বাড়ি খায়। ওরে মোহাব্বত কি জিনিস দেখ। শায়েরও সেই জন্য বলে, ওরে প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না, আশিক ছাড়া মৌলা দিদার কখন মিলে না রে। প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না। সলা দুনিয়া শেখ ফরিদ দৌড়াইতে দৌড়াইতে মুর্শিদের কদম আসে। আই শাস্তে করে কদম ধরে হু করে কেঁদে বলেন, মুর্শিদ আপনি রাজি হয়েছে কিনা বলেন? 12 বছর রিয়াজত পূরণ করেছি। ও ফরিদ পানি গরম করার জন্য আগুন কোথায় পাইলি? বলে হুজুর আমার দুইটা চোখ, এর বিনিময়ে অল্প আগুন আমি ধার করে নিয়ে ও মুর্শিদ আমি আগুন জ্বালাইছি। এই যখন বলল শেখ শিবলি হু করে কেঁদে দিল। চোখের গামছাটা যখন খুললো দেখে শুধু ডাইরেক্ট গোস্ত দেখা যায়, চোখ আর দেখা যায় না। আল্লাহ দরবারে হু করে কেঁদে দিলেন। শেখ শিবলি কায়দা বলে, আল্লাহ আল্লাহ গো আমি পরীক্ষা কঠিন করতে বলেছি, কিন্তু আমার মুরিদকে চোখ হারা করতে চাই না রে মাওলা। ও মাওলা তুমি তো
কুল্লি শাইইন কাদির, সবকিছুর ক্ষমতা তোমার কাছে আছে রে মাওলা। ও মুনিব, ও আমার মাওলা, তোমার কদমে আরজি জানাই, তোমার দরবারে ফরিয়াদ জানাই। ও আল্লাহ, আমার ফরিদ রে, দুই চোখ চলে গেলে কি হবে? তুমি আল্লাহ তো দিতে পারো, দুই চোখের বদলে দুইটা চোখ দান করে দাও। শেখ ফরিদের চোখের উপর হাত রাখলো শেখ শিবলি, হাত রাখা যখন মুছে দিল, বলে চোখ খুল। যখন চোখ খুললো, দেখা যায় আগের চাইতে আরো সুন্দর দুইটা চোখ জায়গার মধ্যে দিল। বললেন আবার চোখ বন্ধ কর। চোখ যখন বন্ধ করলো, শেখ ফরিদ হু হু করে কেঁদে মুর্শিদের কদম ধরে কান্দে। শেখ শিবলি বলে, কিরে ফরিদ কান্দিস কেন? বললেন, মুর্শিদ, কেমন চোখ তুমি আল্লাহ থেকে নিয়ে দিলা জানি না। ও আমার শিবলি রে, আমি চোখ খুললে তোরে দেখি, আর চোখ বন্ধ করলে আমার মদিনা ওয়ালা দেখি। আল্লাহু আকবার। এই জন্য শায়র বলেন, মুর্শিদ অনিদানের মওলা রে, এই দাসরে কবুল করলা। মুর্শিদ অনিদানের মওলা রে, এই দাসরে ওরে দেখা রসুলের আসে ছিল ওয়াসকরণী, অদেখা রসুলের আসে ছিল ওয়াসকরণী। আমি দেখে আশেকে হতে নারী, আমি দেখে আশেকে হতে নারী, তোমার মেহেরবানি রে, এই দাসরে কবুল করলা। রমেশ গাড়ির লোহা, ও জিয়া তুমি পরশমণি, অদম গাড়ির লোহা, ও ময়দান তুই পরশমণি। কদমে পরশ করক, কদমে পরশ করক, নয় কর কুরবানি রে, এই দাসরে। সুবহানাল্লাহ বলেন না? পীর ধরা লাগছে নি? জোরে বলেন না লাগছে নি? পীর ছাড়া কোনো উপায়? কামেল পীরের হাতে হাত দিতে, এটা ছাড়া কোনো গতি। এই জন্য পীরের দরকার আছে না নাই? আমরা দুনিয়া ছাড়তে রাজি, কিন্তু মুর্শিদের কদম ছাড়তে রাজি। জোরে বলেন না রাজি? কে কি বললো এটা দেখার দরকার। জোরে বলেন না দেখার দরকার। আমরা যেটা পেয়েছি সেটা অসীম, কারণ মাইজভান্ডারে যে যাই নাই সে বুঝবে না সেখানে কি আছে, ঠিক কিনা? কারণ সেখানে বেলায়েতের নূর আছে, সেখানে এমন এক নিয়ামত আছে নজর দিলে ওলি বানাইতে। জোরে বলেন না পারে কিনা? তোমরা বানাইতে পারো জঙ্গি, আমরা বানাইতে পারি আল্লাহর। জোরে বলেন না আল্লাহর। জঙ্গির দাম বেশি না ওলির দাম বেশি? ওলি অলংকার হয়, জঙ্গি কলঙ্ক হয়, ঠিক কিনা? এই জন্য আশিক বলেন, মাঝ ভান্ডারে কি দান আছে, মাঝ ভান্ডারে চামড়া চোখে পেচার নয়ন আছে দিনে দেখে, বলো পেচার নয়ন আছে দিনে। সুবহানাল্লাহ। আসলে আপনাদের কেন ওয়াজ করতেছে আমার মনে হইতেছে আমি চট্টগ্রামে করতেছি, কারণ অনেক জায়গায় করি যে আমাদের ওই দিকের সিস্টেম আর এইদিকের সিস্টেম একটু ভিন্ন। আপনারা যে আনন্দ নিয়ে, মোহাব্বত নিয়ে, প্রেম নিয়ে শুনতেছেন, এটা আমার বড় খুশি লাগতেছে। একটু মোহাব্বতে, মাঝ ভান্ডারে কি দান আছে, মাঝ ভান্ডারে চামড়া চোখে পেচার নয়ন আছে দিনে দেখে, বলো পেচার নয়ন আছে দিনে দেখে, ঠিক কিনা? এরকম পেশা কতগুলো আসেনি?
জোরে কোন না আসেনি? পেঁচা নাকি দিনের বেলায় দেখে, এই জন্য কি সূর্য নাই? পেঁচায় ফতোয়া দিছে সূর্য বলতে কিছুই। ও পেঁচা, তোমার চোখ পেঁচা, এই জন্য তুমি দেখো না, কিন্তু আমরা তো তোমার মতো পেঁচা। আমরা এই জন্য মাইজবান্ডারে যখন যাই, তারা নামাজ দেখে না, আমরা দেখি সেখানে নামাজ ওয়াক্তে ওয়াক্তে চলতেছে। তারা সেখানে জিকির দেখে না, আমরা দেখি মুহূর্তে মুহূর্তে, জোহরের পরে, মাগরিবের পরে, এশার পরে, ফজরের পরে শুধু জিকির আর জিকির চলে। সুবহানাল্লাহ বলেন না? তিনি কি বলছেন? হালাল খাও, আল্লাহ আল্লাহ সব সমস্যা। তো উনি কি নামাজের বিপক্ষে নাকি? জোরে বলেন না। হালাল খাও, আগে হালাল বলেছেন, তারপর বলছেন নামাজ, আল্লাহ আল্লাহ সব সমস্যা। কিন্তু আমগো দেশে কতগুলো আছে একদম ফাক্কা নামাজি ওলি আল্লাহ মানে না, প্রথম কাতারে বসে, সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি টুপি পইরা যায়, কিন্তু খবর নিয়ে দেখা যায় সুদি নাম্বার। এতে সুদের কাজ কারবার ঠিক আছে? এখন কত সুদির নামাজ আল্লাহ কবুল করিব? হেতের জিকির কবুল হইব? বাবাজান কত বড় আলেম দেখছেন, তিনি আগে নামাজ বলেন, আগে বলছে হালাল। হালাল না খাইলে নামাজের কোনো দাম, আত্মশুদ্ধি না হলে না ইবাদতের কোনো দাম। এই জন্য কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যে নিজের অন্তরকে পরিশুদ্ধ করলো ওই ব্যক্তি সফল, যে নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে পারলো না সে কখনো সফল হবে? তো মাইজবান্ডারে তোমরা কি দেখো জানি না, তবে আমরা যখন যাই ওয়াক্তে ওয়াক্তে নামাজ দেখি, আমরা যখন যাই আমরা জিকির দেখি, আমরা যখন যাই সেখানে মিলাদ, কিয়াম, দরুদ, ইবাদত, বন্দেগী দেখি, ঠিক কিনা? এই বছর অবাক হয়ে যাবেন, 1,20,00,000 মানুষ হয়েছে গত 10 মাস মাইজবান্ডার দরবারে। সুবহানাল্লাহ বলেন না? অবাক, কিরে ব্যাপার কি এত মানুষ? আমি মনে মনে বলি অনেক মোল্লারা অবাক হয়ে, এত বদনামি করলাম, এত বদনামি, এত মাজার বাংলাম, তারপরেও দেখি মাইজবান্ডারে যাইয়া মানুষ টাল টাল হয়ে যাচ্ছে। আমি একজনকে কই, ও মাওলানা তুমি বুঝো নাই, মাইজবান্ডারের ডঙ্কা মোল্লায় বাজায় না, মাইজবান্ডারের ডঙ্কা বাজায় কে? তো যার ডঙ্কা আল্লাহ বাজায় তার ডঙ্কা কেউ নিবাইতে পারে? আরো জোরে বলেন না পারে? এই জন্য আমরা ওলি আল্লাহর কদম ছাড়বো। এই জন্য দেখেন লাইন ধরছে মাওলা হুজুরের সাথে দেখা করবে, হাইরে বাপ রে বাপ, লাইনটাতে দেখতে হলেও 3 ঘন্টা লাগবে। হেতে কয় 3 ঘন্টা না, যদি সারাদিনও চলে যায় তারপরও একটু মুনিবকে দেখে যাব, না দেখে যাব না। সুবহানাল্লাহ বলেন। আমি বললাম আমাদেরকে না দেখে ওনার দিকে কয়, হুজুর আপনি আর উনি এক না, উনি কি জানেন, ওনারা এমন এক খোদার নিয়ামত, যত দেখি তত দেখতে। এই জন্য শায়ের বলেন, তোরা দেখলে ছবি পাগল হবি, আরে ঘরে রইতে পারবি না, 18,000 আলমেতে, 18,000 আমার জিয়া বাবা দেখলে ছবি পাগল হবি, ঠিক না? তো না দেখা বদনামি করতে পারো, হুকুনের দোয়া করে, শুকুন চিনেনি শুকুন, এখন তো নাই, আগে ছিল। ছোটবেলায় আমরা দেখতাম আমার নানার বাড়িতে বেশি ছিল, শুকুনরা কি করতো, গরু মরা ছাগল মরা পড়লে আইসা কি করতো, তো আমগো সিডাঙ্গের ভাষায় একটা কথা আছে, কয় হুকুনের দোয়ায় গরু মরবনি, কয়নি হেন কয়নি, হুকুনের দোয়ায় কি গরু মরবনি, হেরা কইলে কি আল্লাহর ওলি কি চলে যাইবনি? যত ওলি আল্লাহর মাজার ভাঙতেছে, ওলি আল্লাহর দিকে মানুষ তত বেশি ঝুঁকতেছে। কারণ কি বাবা, যদি চিনির ডিব্বা হয়, চিনির ডিব্বা যদি থাকে, চিনির ডিব্বা যদি কোনার মধ্যে লুকায়া রাখে, পিঁপড়ারে দাওয়াত দিতে হয় না, পিঁপড়া অটোমেটিক খুশবু নিয়ে চলে যায়। আর মাইজবান্ডারি হলো ডিব্বা, তবে চিনির ডিব্বা না, এটা বেলায়েতের ডিব্বা। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? এই বেলায়েতের খুশবু পেয়ে কোথায় বাংলাদেশের এক প্রান্ত, কোথায় মাইজবান্ডার আরেক প্রান্ত, পাগল পাড়া হয়ে চলে যায়। আছে না নাই? আরো জোরে বলে না, আছে না নাই? কারণ কি? কারণ কি? গাউসুল আজমেন নূরে আলম হযরত কিবলা আমার রহমান বাবা 1400 বছর আগে ছিলেন সোনার
1400 বছর আগে ছিলেন সোনার, ঠিক কিনা? এই মদিনাওয়ালার নসল যেদিকে গেছে দাম কমছে না বাড়ছে? জোরে বলেন না, কমছে না বাড়ছে? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এটা কালাম কার? আল্লাহ বলছেন, বন্ধু বলো, আপনি নবী কলমা দিয়েছেন, আপনি নবী উম্মতের জন্য পেটে পাথর বেঁধেছেন, আপনি নবীর রক্ত শহীদ করেছেন, আপনার এক ফোঁটা রক্তের হক আদায় করা সম্ভব নয়। এরপরও কেউ যদি আদায় করতে চায়, তারা যেন আপনার আওলাদকে মোহাব্বত করে, আপনার আওলাদকে ভালোবাসে। আমরা আল্লাহর হুকুম পালন করে আওলাদের রসুলকে ভালোবাসি। আমার হযরত মঈদুম শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি। কেন ভালোবাসি? তাদেরকে ভালোবাসার হুকুম করেছেন আল্লাহ। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই জন্য তো আশিক বলেন, আমি তোমারে ছিলাম তোমারে আছি, জীবনে কাটাবো, আমি তোমার ছিলাম তোমার আছি, গৌসুল আজম বলে বলে জীবনে কাটা। সুবহানাল্লাহ। ওনার কোন আশিককে উনি কি ফেলে দেন? ফেলে দেন? আমরাও বলি যে আল্লাহর ওলি দেন, কার থেকে নিয়ে দেন? তো অসুবিধা আসেনি? জোরে কর না, আসেনি? আপনাকে এখানে একটা বয়স্ক ভাতা আগে ছিল, এখন তো সব ভাতা কি বন্ধ। বয়স্ক ভাতা দেয় কি দেয় না? বয়স্ক ভাতা নেওয়ার জন্য আপনাকে কাউন্সিলরের কাছে যাওয়া লাগে না? আপনি কি আপনার এলাকার ফয়সালার কাছে গেলে কি বয়স্ক ভাতা দিব? সবকিছুর একটা কি আছে? জায়গা, সিস্টেম আছে। আল্লাহর নিয়ামত পাওয়া যায়, সিস্টেমের নাম হলো ওলি আল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? ওই কাউন্সিলরের কাছে গেলে বয়স্ক ভাতা পাওয়া যায়, আর ওলি আল্লাহর কাছে গেলে বেলায়েতের ভাতা পাওয়া যায়। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই জন্য বাবা, যদি নিজেকে আলোকিত করতে চাও, সুন্দর করতে চাও, আল্লাহর ওলির কদমে যাও, আল্লাহর ওলির কুরবতে যাও। কারণ ওনার নজর পড়লে আল্লাহওয়ালা হওয়া কোনো ব্যাপার নয়। যেরকম আল্লাহর ওলি হযরত সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী কিবলাই আলম মাইজবান্ডার গিয়েছিলেন কিতাব নিয়ে মুনাজারা করার জন্য। এই দিকে তিনি ঘর থেকে কিতাব নিয়ে বের হলেন, ওই দিকে গৌসুল আজম মাইজবান্ডারি তিনি মুরিদকে ডেকে বললেন, এ মুরিদ, মেরে দরবার পে इल्म की जहाज आ रही है, আমার দরবারে ইলমের একটা জাহাজ আসতেছে, কুরসি লাগাও, কুরসি লাগাও, একটা চেয়ার লাগায়া দাও। চেয়ার লাগায়া দিলেন। হযরত কিবলা চৈত্র মাসের গরমে কম্বল দিয়া চোখ মুখ ঢাইকা ঘুমায় আর ঘুমায়। মুফতি আজম আমিনুল হক ফরহাদাবাদী তিনি তশরিফ আনলেন, তিনি বসলেন। খাদেম বললেন, এ আমিনুল হক, হযরত ने आपको बैठने के लिए कहा, আপনাকে বসার জন্য বলেছেন। তিনি মনে করলেন আসবেন। 1 ঘন্টা যায়, হযরত কিবলা ঘুমায়। 2 ঘন্টা যায়, হযরত কিবলা ঘুমায়। 3 ঘন্টা যায়, হযরত কিবলা ঘুমায়। 4 ঘন্টা যায়, হযরত কিবলা ঘুমায়। মুফতি সাহেবের গরম হয়ে গেলেন, কি ব্যাপার? আমি মাওলানা বসে আছি, তিনি ঘুমায় কেন? এ খাদেম, তোমার মুর্শিদকে বুলাও, তোমার মুর্শিদকে ঘুম থেকে তোলো, মুনাজারার ভয়ে ঘুমাইতেছে। হযরত কিবলা একটু করে চাদরটা নামালেন, চোখ বরাবর আনলেন। মুফতি আজম বাহারুল উলুম সৈয়দুল মুনাজিরিন সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী কিবলায়ে আলমের দিকে শুধু চোখ দিয়ে একটা নজর দিলেন। মুফতি आजम गिरगिराने लगा, मुफ्ती आजम तड़पने लगा, मुफ्ती आजम रोने लगा। हुजूर गौसुल आजम मजबंडारी किबले आलम की कदम पे गिर गया, रोने लगा, गिरगिराने लगा। हजरत किबले दो आलम बोलें, ए मुफ्ती, तूने ना मुनाजरा करना है, तुम्हार ना मुनाजरा करार জন্য এসেছো, আসো মুনাজারা করো। হু করে কেঁদে বলেন, ও হযরত কিবলা, তওবা করছি, আমাকে maaf করে দাও, আল্লাহর কাছে মাফ চাই, তুমিও মাফ করে দাও। হযরত রে
তুমি যখন চাদরটা নামাইয়া আমার দিকে দুই চোখ দিয়া তাকাইলা, কি জানি হয়ে গেল জানি না, হযরত দুই চোখের মধ্যে এত পাওয়ার, আমি চোখ খুললে হযরত দূরে দেখি, আর চোখ বন্ধ করলে মদিনাওয়ালা দেখি। আল্লাহু আকবার। ক্ষমতাটা দিয়েছেন কে? আরো জোরে বলেন না। এরকম ক্ষমতা ওলি আল্লাহর কাছে আছে রে নাই? সাইন্স বাবা জান পানিরে তেল বানাই নাই, কি বানাইছে? তেল। এক ডব্লিউ কয় ইনি কে? কয় ইনি জিয়া বাবা। কি লাগছে? কয় উনার গাড়িতে তেল লাগবে। কয় বাবারে কয় পানি দিয়ে চালাইতো। বাবা জানের অন্তরে কি পেয়েছে? কষ্ট। ড্রাইভারকে বলেন যাও নিচ থেকে পানি নিয়ে আসো। 50 লিটার আইনার টাঙ্কি ওভারলোড। কয় গাড়ি স্টার্ট দাও। এখন ড্রাইভার চিন্তা করে এই গাড়ি আর চালানো সম্ভব নয়। ওই যে দুশ্মন ডব্লিউ হেতে পাম্পে বসি বসি হাসে, কয় আজকে বাবার গাড়ি কেমনে চলে আমি দেখবো। এখন বাবা যান কেবলার ড্রাইভার স্টার্ট দেওয়ার দেরি, এক স্টার্টে গাড়িটা এমন ভাবে স্টার্ট হলো, এমন স্টার্ট হলো যেন আগে 2-3 বার সেল দেওয়া লাগতো, এখন এক সেলে স্টার্ট হয়ে গাড়ি চলা আরম্ভ হলো। ড্রাইভার অবাক, শাহিন সাহেব বাবা যান মুস্কি হাসতেছেন, জগৎকে দেখায়া দিলেন আমি পানিকে তেল বানাইতে পারি, অমানুষকে আল্লাহওয়ালা বানাইতে পারি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। পরিবর্তন করার ক্ষমতা আছে না নাই? ওনাদের একটা নজরই যথেষ্ট। কয়টা নজর? জোরে বলেন না কয়টা? এই কদ্দুর যাইয়া বাবা যান দেশলাই চালায়, তিনি ক্যাপাসিটেন সিগারেট খেতেন, এমন করে জ্বালাইয়া খড়ের স্তূপ, আমাকে চট্টগ্রামে বলে কুজিয়া, এনে কি কই জানি না, খেরের যে টালাইয়া রাখে একটা যে সুঙ্গের মতো বানাই যে, এটা কি কয়? খের জামালা। আচ্ছা যেটা বুঝছেন তো, এইটা আর কি। বাবা জান আগুন জ্বালাইছে, ওদিকে ওই খেরগুলা জ্বলে, আর ওইদিকে হেতের তেলে ডিব্বে গিয়া ফুটতেছে, আর 2 মাইল 3 মাইল উপরে ঠুস করে উঠে। পরের দিন আইসে কান্দে, বাবা জান আমারে কি করি দেন, মাফ করে দেন, আর জীবনে কোনোদিন বিয়াদফি করতাম। খবরদার, বুঝলে বুঝপাতা, না বুঝলে ঠিক কিনা। এই জন্য বাবা আল্লাহর ওলির কদম আল্লাহ আমাদেরকে নসিব করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। এই জন্য কে কি বললো ওটা দেখার দরকার, কে কি দিল দেখার দরকার। আমরা ওলি আল্লাহর কদম ছাড়বো, জোরে বলেন না ছাড়বো, কারণ উনাদের ওসিলায় ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, কলমা পেয়েছি, কোরআন শিক্ষা পেয়েছি। এই জন্য ওলি আল্লাহর দরবার কদম আমরা ছাড়বো। এই জন্য আজকে থেকে নিয়ত করে ফেলেছি, কামেল একজন পীর ধরবেন। আবার সাইন আমগো দেশে আবার লেস কাটা ফিরো আছে। কি কারা? লেস কাটা। তারা বায়াতে রসুল তারা করাইতে পারে, তাদের কাছে বায়াতে রসুল নাই। নাই এরকম আছে না নাই? আছে। এখন খবরদার পীর ধরা লাগবো বেলায়েতওয়ালা। বেলায়েত না থাকলে এনে যায় কোনো লাভ আছে নি? হেতুন আর কাছে যাইছেন আরো বালা বেলায়েত সারা যেগুলা, তো বেলায়েতওয়ালা পীর লাগবে। কারণ যে পীর আপনার অন্তরের খবর রাখতে পারে না, উনি আপনার পীর হতে পারে? বেলায়েতওয়ালা পীরের কদমে যাবেন। বেলায়েতওয়ালার পীর কোনটা? যেটার সাজারা দয়াল নবী পর্যন্ত। আর হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারী তিনি 2 দিকে আওলাদে রসুল, সাজারা দিয়েও আওলাদে রসুল, সিলসিলা দিয়েও আওলাদে রসুল। সুবহানাল্লাহ বলেন। এমন ওলির দরবারের কদম পেয়ে আমরা বেজার না খুশি? আরো জোরে বলেন বেজার না খুশি? তাহলে আমরা ওলি আল্লাহর কদম ছাড়বো। আজকের আলোচনার 1 নাম্বার শিক্ষা, আমরা ওসিলা নিব, ওসিলা নিতে হবে, ওসিলা ছাড়া সম্ভব। 2 নম্বর বায়াতে রসুল গ্রহণ করতে, পীর ধরতে হবে। যেরকম আলেম হতে গেলে মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে কামেল পীরের কদমে যাওয়া। আল্লাহ আমাদের প্রত্যেককে কামেল ওলির কদমে যাওয়ার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। আজকে যারা এসেছেন মৌলা করিম প্রত্যেকের হাজিরাকে মুনিব তার কুদরতি হাতে কবুল করুক, আমিন। আজকে যে ওয়াজ করতে এসেছি আমি খুব টেনশনে ছিলাম। আসার সময় দেখছেন আওয়াজও বের হচ্ছে না। আলহামদুলিল্লাহ 2টা ঘন্টা কোনখান দিয়ে চলে গেল আমিও টের পাই নাই,
আপনারা পাইছেন কিনা জানি না। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর মহান ওলি হযরত মাইদম শাহ রাহমাতুল্লাহ আলাইহির কদমের ছায়া দান করুক।